জয়াকে কি শাকিব খানের এই তাণ্ডব মুভি দেখে মানায় বা শাকিব খানের সাথে কতটুকু মানায়? তো জয়াকে আমরা দেখেছিলাম সুপারস্টার শাকিব খানের সাথে এই দুই একটা মুভি করলো, কিন্তু তেমনটা জনপ্রিয়তা পেলেও কিন্তু বক্স অফিস তেমন সাফল্য এনে দিতে পারেনি। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং শেষ শক্তি ভিডিওটি দেখবে। তো আজকে আমরা কথা বলবো জয়াকে নিয়ে। তো জয়াকে তোমরা অনেকে চিনো, তিনি কিন্তু বাংলাদেশে কিন্তু মুভি করেছেন, দু একটা করলেও কিন্তু তেমনটা সাড়া পায়নি। তো তিনি কিন্তু এখন টলিউডে গিয়ে কিন্তু পুরো কাঁধে কিন্তু দম লাগিয়ে কিন্তু পুরো মুভি করছে এবং সুপার ডুপার হিটও দিচ্ছেন। তো এখন যে তার আপকামিং যে মুভিটি, সেটা হচ্ছে শাকিব খানের সাথে তাণ্ডব মুভি, এবং তাণ্ডব মুভিতে এ নিয়ে কিন্তু আমি আরও একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো সামনে তার বড় প্রজেক্ট আসতে যাচ্ছে, তো তেমনটা কিন্তু গুঞ্জন আমরা শুনতে পেরেছি। এবং সামনে যে মুভি সেটা হচ্ছে তাণ্ডব মুভি। তো তাণ্ডব মুভিতে কিন্তু তাকে কিন্তু দেখা যাবে, তো সেইটাই কিন্তু বলছি। তো জয়াকে কি আসলে শাকিব খানকে মানায় এবং কতটা সাকসেসফুল দিতে পেরেছে? যদি আমরা কথা বলি যে প্রেম কাহিনী মুভি নিয়ে, এই প্রেম কাহিনী টু মুভি নিয়ে সেরকম কিন্তু সাড়া ফেলতে পারেনি জয়াকে। তো তোমরা জয়াকে কিন্তু অবশ্যই চিনো। তিনি কিন্তু একটা সময় কিন্তু বাংলাদেশে কিন্তু পা রেখেছিল চলচ্চিত্র। তিনি কিন্তু বাংলাদেশে শাকিব খানের সাথে দুটো মুভি করলে কিন্তু তেমনটা সাড়া পায়নি বা তেমনটা কিন্তু সাকসেসফুল দিতে পারেনি। দর্শকদের মনে জাগলেও কিন্তু বক্স অফিস কিন্তু কালেকশন করে দিতে পারেনি। তো এখন রায়ান রাফি যে পরিচালক এই তাণ্ডব মুভি, তো তিনি কিন্তু অলরেডি কিন্তু তাণ্ডব মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছিলেন এবং শেষ করে ফেলেছিলেন। তো তাণ্ডব মুভি দিয়ে কিন্তু তিনি মাতিয়ে এক ব্যবসা করতে যাচ্ছেন এই ঈদে। তো এটা কিন্তু পুরো রায়ান রাফি বলে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম যে একটি ফটো কিন্তু শেয়ার করেছিলেন যে শাকিব খান, এবং পুরো প্রমোশনের ক্ষেত্রে সেটা কিন্তু ফটো শেয়ার করেছিলেন, এবং এসবিএফ থেকেও কিন্তু সেই প্রোডাকশন হাউস থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো শাকিব খানের সাথে এই জয়াকে কেমনটা মানাবে সেটা আমি কথা বলছি। সেটা হচ্ছে তেমনটা না মানালেও কিন্তু এখন কিন্তু ভক্তরা কিন্তু অপেক্ষা করছে যে জয়াকে এক ঝলক দেখার জন্য শাকিব খানের এই তাণ্ডব মুভিতে এবং শাকিব খানের জুটিতে হিসেবে। তো এটা যে যদি বলা হয় শাকিব খানের সাথে জুটি বাদতেও কিন্তু শাকিব খানের কিন্তু প্রেমের সাথে কিন্তু জড়াবে না এই জয়া। তো জয়া কিন্তু একটি গ্যাংয়ের চক্র হিসেবে কিন্তু ভিলেন হিসেবে সাথে কিন্তু গ্যাংয়ের সাথে কিন্তু থাকবে তিনি। তো এই মুভি যেহেতু তাণ্ডব মুভি, তো সব কিন্তু তাণ্ডব করবে, তো তেমনটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে বা এমনটা কিন্তু আন্দাজ করতে পারছি। তো এই জয়াকে কিন্তু তেমনটা না মানলে কিন্তু দর্শকরা এখন চাচ্ছে এবং ভক্তরাও চাচ্ছে একবার হলেও সুযোগ দেওয়া। কারণ জয়া সব সব শুটিং এবং সব ক্যারেক্টার হিসেবে কিন্তু ধরে রাখতে পারেন, সব ক্যারেক্টার হিসেবে কিন্তু মানিয়ে নিতে পারেন। কারণ তিনি বাংলাদেশে সাকসেসফুল দিতে না পারলেও কিন্তু টলিউডে কিন্তু সাকসেসফুল দিতে পারছে। এবার বাংলাতে না পারলে কি ওপর বাংলাতে পারছে। তো তিনি কিন্তু সুপার ডুপার হিট দিচ্ছেন সেসব মুভি। তো সেসব মুভি অ্যাকশন মুভি না হলে কিন্তু ফ্যামিলি ড্রামা মুভি কিন্তু দিতে পারছেন এবং দর্শকরা কিন্তু দেখছেন। তো হলেও কিন্তু সেসব মুভি চালাচ্ছেন। তো এখন আমরা আশাবাদী যেন ভালো একটা সাকসেসফুল দিতে পারে জয়া। তো জয়া যেন শাকিব খানের সাথে কাঁধ মিলিয়ে যেন মুভি করতে পারে এবং দর্শকরা যেন ভালো একটা মুভির আশা খুঁজে পেতে পারে। তো এটা যেন আমরা চাই। তো জয়া যেন আবার এতদিন পর কামব্যাক করতে যাচ্ছে শাকিব খানের সাথে, তো এটা যেন আমরা চাই ভালোভাবে যেন শাকিব খানের সাথে তিনি কামব্যাক করুক। এবং রায়ান রাফি যেহেতু এই মুভির পরিচালক, তিনিও আশাবাদী যে জয়া এবং শাকিব খান তাদের দুজনের মধ্যে কিন্তু একটি বড় ব্যবধানে কিন্তু একটি মুভি উপহার দিতে পারবে এবং প্রেজেন্ট করতে পারবে। তো এটা যেন আমরা সকলে চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে জয়াকে আবারও শাকিব খানের সাথে দেখতে পাচ্ছ এবং আবার কামব্যাক করতে যাচ্ছে, এটার জন্য কতটা খুশি হতে পারছো বা কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে।